সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র শুকনো চালের আটা আর সুজি দিয়ে খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। যারা রোজ রোজ তেল মশলাদার খাবার খেতে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স। এবার লবণটাকে আমি পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই পানিটাকে আমি ফুটিয়ে নিব। যখন পানিটা এরকম ফুটতে শুরু করে দিবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এখান থেকে কিন্তু পানিটা অনেকটা কমে গেছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটা কিন্তু নরম একটা ডো বানাবো না, শক্ত বা টাইট একটি ডো বানিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটি ছড়ানো প্লেটে বা থালায় উঠিয়ে নিব। এটা উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। খুব গরম অবস্থায় কিন্তু এটা মথে নেওয়া যাবে না। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তারপর কিন্তু এটাকে আমি মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে, আর এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মথে নিব। মথে নিলে দেখবেন এটা কিন্তু আরো অনেকটা সফট হয়ে যাবে, আর এই ডোটা কিন্তু খুবই সুন্দর হবে। তাহলে এই পিঠাগুলো বানানোর সময় আর কিন্তু এগুলো ফেটে যাবে না। আর যদি মথে নেওয়াটা কম হয় তাহলে কিন্তু পিঠাটা বানানোর সময় এগুলো ফেটে যেতে পারে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে এগুলোকে মথে নিয়েছি, আর এই ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। তারপর এটাকে আমি 2 হাতের তালুতে দিয়ে কিন্তু আবার খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি আরো কিছুটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে ডো হাতে নিয়েছি, আর হাত দিয়ে চেপে চেপে কিন্তু সমান করে নিচ্ছি। তারপর গোল করে নিয়ে এরকম করে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই একইভাবে কিন্তু আমি সবগুলো এখানে বানিয়ে উঠিয়ে নিয়েছি। আর এগুলো একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু কাঁচা অবস্থায় দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলোকে আমি একটি ছিদ্রযুক্ত পাত্রের উপরে নিয়ে নিব। তারপর কিন্তু পানির ভাপে দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। আর এই পাত্রের মাঝে কিন্তু আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে কিন্তু এগুলো আর লেগে যাবে না। আমি এক এক করে কিন্তু সবগুলোই এখানে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিট, আর 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপ নেওয়া হয়ে গেছে। এখন এগুলোর জন্য আমি চুলায় একটি কড়াই বসে তার মাঝে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা কুচি। এগুলোকে তেলের সাথে নেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা নাস্তাগুলো। এখন বানিয়ে রাখা নাস্তাগুলোকে আমি তেলের সাথে বা মশলার সাথে একটু ভেজে নিব, তাহলে কিন্তু এগুলো খেতে আর অনেকটাই সুস্বাদু হবে।
আপনারা চাইলে কিন্তু এগুলো ভাপ দেওয়ার পরেই খেয়ে নিতে পারেন। এগুলো কিন্তু আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এগুলো প্লেটে আমি উঠিয়ে নিয়েছি, আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এই নাস্তাটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে। নাস্তাটি দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা চাইলে ঝটপট করে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু যে কোনো সস বানিয়ে সসের সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।